এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি কলাম বা কিভাবে একটি রোকে আমরা হাইড করতে পারি। তো কাজটি যদি জাস্ট এক স্টেপ আগেই হয়ে থাকে, সাথে সাথে আপনি ফিরে নিয়ে আসতে পারবেন কিভাবে? আমাদের এখানে আনডু এই বাটনটার সাহায্যে। ঠিক সেভের পাশে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে আছে। আমি আনডুতে প্রেস করছি, আমাদের 9 রোটি হাইড করা ছিল সেটা ফিরে আসলো। আবার আনডু করছি, আমাদের যে কলামটি আমরা দেখতে পাচ্ছি। এভাবে আনডু করতে করতে আপনি ঠিক আমাদের ডকুমেন্টের প্রথম যে অবস্থা ছিল সেই জায়গাটায় ফিরে যেতে পারেন এবং কি কি চেঞ্জ আমরা করেছি সব আসবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এভাবে এসে ভুল করেছি, তাহলে আনডুর পাশে আবার রিডু বাটন আছে। এই রিডু বাটন দিয়ে আপনি আবার টাইম ট্রাভেলের মতো আবার সেই পরের জায়গায় পিছিয়ে যেতে পারবেন। তো আনডু রিডুকে এতবার ক্লিক না করে আপনি আনডুর পাশে ক্লিক করলে, আনডুর পাশে যে ছোট্ট অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করলে কি কি কাজ করেছেন এবং কতটা কাজ আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন সেখানে এখান থেকে 100 অ্যাকশন আপনি ব্যাক করতে পারেন। আবার এখানে ক্লিক করে আবার সেই 100 অ্যাকশন আপনি ফরওয়ার্ড করতে পারেন। এগুলো এক্সেল প্রত্যেকটা প্রিজার্ভ করে রাখে। তবে আনডু করার পরে অনেক দূর আপনি ফিরে গিয়ে তখন যদি একটা ছোট্ট একটা কাজ করে ফেলেন, এখন যদি আমি একটা ছোট চেঞ্জ করি, অর্থাৎ এখানে বোল্ড করলাম বা ফন্ট বড় করলাম বা কিছু একটা পরিবর্তন করলাম, ডেটা ডিলিট করলাম, তাহলে আর এই রিডুগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। তো রিডুটা তখনই আপনি আনডু ওভাবেই করবেন যখন আপনার রিডু করার মতো অবস্থা থাকবে, যদি রিডু করার প্রয়োজন থাকে। আর আপনি যদি আসলে ভুলে আপনি বিষয়টা এমন হয়ে থাকে যে আসলে আমি এটা ভুল করেছি, তাহলে আপনি পার্মানেন্টলি আনডু করে ফেলতে পারেন, তখন আর রিডু করার কোনো অপশন থাকবে না। মাঝে মাঝে আমি ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করে থাকি, যে কোনো একটা ঘরে কোনো কিছু লিখেছিলাম, সেটা অনেক আগে লিখেছিলাম, তখন আনডু করতে করতে গিয়ে এখান থেকে কপি করে নিয়ে আসি, সেটাকে আবার পরে নিয়ে আমরা সেটাকে অন্য জায়গায় নিয়ে আমি আবার পেস্ট করে দিই। এই টেকনিকগুলো ব্যবহার করা যেতে পারে। তো আমরা এর আগের টিউটোরিয়ালে যেটা দেখছিলাম যে বিভিন্ন কলাম বা বিভিন্ন রোকে কিভাবে হাইড করতে হয়, তো সেটাকে আবার আনহাইড করা যায় কিভাবে। তো আপনি জানেন যে এখানে আই এবং কে এর মাঝখানে একটা রো রয়েছে। তো আপনি যদি আই এবং কে দুটোকে সিলেক্ট করেন এবং আপনি এখানে যদি রাইট ক্লিক করে এখান থেকে আনহাইড দেন, আপনি আনহাইড করবেন কিন্তু একটা কলামকে, কিন্তু আপনি দুটো কলামের সাপোর্ট নিয়ে এখন আনহাইড দিচ্ছেন, এটা চলে আসবে। আমি আবার একবার আনডু করছি। শুধু এই জায়গাটাতে যদি আপনি ক্লিক করতেন, আসলে এখানে ক্লিক করার সুযোগ নেই, কিন্তু আবার যদি আপনার আইডিয়া থাকে যে এইখানটায় আছে, ওখানে ক্লিক করে আপনি আনহাইড করতে পারতেন। তো অনেক সময় সিলেক্টটা ঠিকভাবে হবে, অনেক সময় সিলেক্টটা ঠিকভাবে হবে না। বেটার হচ্ছে আই এবং কে, এটার মাঝখানে যে আছে এটা আপনি জানেন, রাইট ক্লিক করলেন, আনহাইড করলেন, চলে আসলো। একইভাবে আপনি জানেন 8 এবং 10-এর মাঝে 9 আছে রো নাম্বারে, এখানে রাইট ক্লিক করে আনহাইড করলেন, যেগুলো হাইড করা ছিল সেই জিনিসগুলো এখানে চলে আসলো। আরেকটা মজার ওয়ে দেখাচ্ছি, যেটা খুব বেশ ইজিলি আপনি করতে পারবেন। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আই আছে, এখানে কে আছে এবং মাঝখানে একটা, এখানে বুঝতেই পারছেন যে এখানে যে থাকবার কথা। ঠিক কে এবং আয়ের মাঝখান থেকে যদি আপনি এখানে ড্র্যাগ করেন, তাহলে আপনি জে কে উদ্ধার করতে পারবেন। একইভাবে 8 এবং 10-এর মাঝখানে আপনি যদি এখানে ড্র্যাগ করেন, একবার 9কে উদ্ধার করতে পারবেন। আরও যদি কিছু থাকে সেটাকে আপনি এখানে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। যদি একাধিক এই জায়গাটায়, যেমন এখানে 3টা যদি একসাথে আমরা হাইড করতাম, এবার আপনি যদি একটা একটা করে নিয়ে আসেন, 9 আসলো, তারপরে 8 আসলো, তারপর 7 আসলো। তবে এভাবে নিয়ে আসতে গেলে কোনোটা বড় কোনোটা ছোট হয়, সিলেক্ট করে একটিকে আপনি একটা সাইজ নিয়ে আসলেন, তাহলে সবগুলোই একই রকমের সাইজ ধারণ করলো। তো এভাবে আমরা হাইডকে আনহাইড করতে পারি বা আনডু বা রিডু করে আগের বা পরের অবস্থায় চলে যেতে পারি।